হ্যালো বন্ধুরা, দেখে নিন কী বানিয়ে নিচ্ছি। কচুর মুখি নিয়ে নিলাম, কেটে দেখে নিন, পরিষ্কার করে নিলাম মুখিগুলোকে। তার সাথে কি বানাবো দেখুন। কাঁঠালগুটি, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। দিয়ে কি করব, এগুলো সব পেস্ট করে নিলাম। সাথে কি দিচ্ছি দেখে নিন, কী দিয়ে বানাবো। কাঁঠালগুটিগুলো পরিষ্কার, এই দেখুন শীতল শীতল দিয়ে করে নেব, কচুর মুখি দিয়ে শীতল দিয়ে। তার সাথে গেলাম কচুর মুখি ধুয়ে পরিষ্কার করে এগুলোকে একটু ভাপিয়ে নেব, একটু সিদ্ধ করে নিলাম। দেখুন হয়ে যাচ্ছে, এরকম আমার সিদ্ধ হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তারপর দেখুন বন্ধুরা, কড়াই গরম করে সেই সাথে দিয়ে দেব তেল। তেল দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে যাক। তারপর দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন, ধুয়ে রাখা, পরিষ্কার করে ধুয়ে রাখা শীতলগুলো দিয়ে দিলাম। শীতলগুলোকে নাড়িয়ে ছাড়িয়ে অল্প হালকা ভাজা করে নিলাম। ভাজা করে সেই দেখুন এর সাথে দিয়ে দিচ্ছি কি পেস্ট করা কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ। সেই সাথে এগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। কি এর সাথে দিচ্ছি নুন দেব, তারপর দেব হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নিচ্ছি। সেইগুলোকে কষানোর পর কেটে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা যে কাঁঠালগুলি, এগুলিগুলো দিয়ে দিলাম। কাঁঠাল বিচিগুলি দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর একটা ঢাকা দিয়ে দেবো, যাতে করে কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়ে যায়। 5-7 মিনিট পর ঢাকা উঠিয়ে আবার কষিয়ে নেব। তারপর দেখবেন আপনারা কাঁঠাল গুটিগুলি কি হয়ে গেছে নাকি। আমার তো হয়ে গেছে। তার সাথে আমি দিয়ে দিচ্ছি কচুর মুখিগুলো, সিদ্ধ করে রাখা কচুর মুখিগুলি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। তার সাথে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি ঝুলের জন্য। আপনারা পরিমাণ মতো ঝুল দিবেন টেস্ট অনুসারে। আমি একটু ঝুল রেখেছি যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় আর একটু গ্রেভি টাইপের হয়। দেখুন বন্ধুরা, একটু আমার লবণের প্রয়োজন হয়েছে, নুন একটু দিয়ে দিলাম। সেই সাথে নাড়িয়ে চাড়িয়ে দেখুন আমার রান্না কমপ্লিট। আমি এখন নামিয়ে নিচ্ছি, নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আপনারা ঝুলটা পরিমাণ মতো দেবেন স্বাদ অনুসারে। আমার হয়ে গেছে।